উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলের চা বাগানে নানা জাতের আমও চাষ হচ্ছে। জেলায় চাহিদা মিটিয়ে এসব আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রকল্পের আওতায় এনে অর্গানিক আম উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সমতলের চায়ের রাজ্য হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়। তবে বর্তমানে জেলায় এসব চা বাগানে আমও চাষ হচ্ছে। প্রতিটি আম গাছে থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। চা বাগানে মিশ্র ফলের বাগান হিসেবে হাড়িভাঙা, আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো সহ নানা জাতের আমের বাগান গড়ে তুলেছেন চাষিরা। মৌসুমের শুরুতে এসব আম গাছের পরিচর্যা করা হয়। এরপর পরিপক্ক আম প্যাকেটজাত করে জেলা ও দেশের বিভিন্ন আড়তে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও ভোক্তা পর্যায়ে আম পৌঁছে দিতে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। এবং জেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করতেছি এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে যে আমরা আম নিয়ে যেন রপ্তানিমুখী আমাদের কিছু প্ল্যান রয়েছে। আম বাগানে কাজ করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ ও সংসার ভালোই চলছে বলে জানালেন শ্রমিকরা। আমরা এখানে 8 জন কাজ করি। এখান থেকে আমাদের এটাই আমাদের সংসার চলে। যে মালিকের আমরা কাজ করতেছি, আমাদের এই যে তা দিয়ে সংসার সুন্দরভাবে চলে বাচ্চাদেরকে পড়ালেখা করা দিতে পারি। কৃষকদের প্রকল্পের আওতায় এনে বিষমুক্ত অর্গানিক আম উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আম এবং চা একই সাথে একই জমিতে লাগানোর ফলে একটি বাড়তি মুনাফা চাষিরা পাচ্ছেন। পার্টনার প্রকল্পের আওতায় এই সমস্ত চাষিদেরকে আমরা বিষমুক্ত ফল এবং সবজি চাষে উদ্বুদ্ধ করছি। সমতলের চা বাগানে আম চাষ বাড়ানো গেলে চাষিরা আর্থিকভাবে দ্বিগুণ লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।